দেখানোর চেষ্টা করবো সেই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রাখা আছে। এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির Y16Z বাইকটা রাখা আছে। তো হ্যালো ফ্রেন্ড, আমি সোহাগ আছি আপনাদের সঙ্গে। তো আমি কিন্তু অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে। তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন, তাহলে বাইকের ফুল ফিচার সম্পর্কে এবং বাইকের প্রাইসটা কেমন হবে আজকে এবং এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে সব কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন, তাহলেই আমি আপনার এই ভিডিওতে আজকে বাইকের ফুল ফিচার সম্পর্কে এবং বাইকে কিন্তু ফুল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। একেবারে কিন্তু নতুন একটা চ্যানেল, তো আপনাদের জন্য সর্বক্ষণই কিন্তু বাইক নিয়ে আসি। সো আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ থাকবে, আপনারা চাইলে অনেক ছোট চ্যানেলকে একেবারে কিন্তু বড় করতে পারেন এবং আপনাদের ছোট ভাই হিসেবে ভিডিওতে আপনারা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করতে পারেন। তো বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভার্সনের বাইক চলে এসেছে, অনেকটাই কম দামের মধ্যে বাইক চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাইকের ফুল ফিচার সম্পর্কে এবং ফুল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব এবং এই রকম বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে এবং বর্তমান প্রাইসটা কেমন হবে সব কিছু কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন, তাহলেই আমি আপনাদের বাইকের ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাজারে একেবারে কিন্তু নতুন ভার্সনের বাইকটা চলে এসেছে এবং দামটা কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে চলে এসেছে। সো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে। তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক বাইকগুলা দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের মূলত আজকে কিন্তু যে বাইকটা দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির Y16Z নতুন ভার্সনের বাইকটাই দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, মাইলেজটা কেমন দেবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এবং একেবারে কিন্তু অনেকটাই কমের মধ্যে চলে এসেছে এই বাইকগুলো, শুধু কিন্তু জিটি ম্যাক্সই কিন্তু এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে যে বাইকটা দেখানোর চেষ্টা করবো সেই বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রাখা আছে। এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির Y16Z বাইকটা রাখা আছে। তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয়, একটা কিন্তু ডাবল ডিস্ক হয় উইথ ডুয়েল চ্যানেল ABS হয়। তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা আছে এটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম বাইকটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম চলে আসে এই বাইকটার দামটা কেমন হবে। তো এই বাইকটার দামটা হবে আজকে 5,000 টাকা ক্যাশব্যাকের অফারে আজকে কিন্তু এই বাইকটা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এবং আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শোরুম থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন। এবং এই বাইকে কিন্তু 5,000 টাকা কিন্তু ক্যাশব্যাক অফারটা আছে। তো আগে কিন্তু প্রাইস ছিল 2,90,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা অফারে এখন কিন্তু চলে এসেছে 2,85,000 টাকার মধ্যে এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক বলা চলে। তো আমি চলে যাচ্ছি এই বাইকের যদি একটু কালার সম্পর্কে একটু বলার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এই বাইকটা মূলত কিন্তু 5টা কালার হয়। তো আমাদের শোরুমে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা কালার আজকে অ্যাভেলেবেল আছে। তো এই পাশে কিন্তু ব্লু কালার বাইকটা রাখা আছে, এখানে কিন্তু স্কাই ব্লু কালার রাখা আছে এবং এখানে কিন্তু ম্যাট ব্লু কালারের বাইকটাও রাখা আছে। তো আপনারা কিন্তু এসে দেখে শুনে অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের শোরুম থেকে আপনারা বাইকগুলো পারচেস করতে পারবেন। তো এই আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা এবং এই শোরুমে কিন্তু ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখানেও যোগাযোগ করে বা সেখানেও টেলিফোন করে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন।
তো আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে ইয়ামাহা কোম্পানির বাইকগুলো কেমন হয়, মাইলেজটা কেমন কেমন দিয়ে থাকে, তো সকলেই কিন্তু জানেন। তো আমি কিন্তু চলে যাচ্ছি বাইকের সামনের সেকশনে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকটাই মূলত ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ইবিএস সিস্টেম বাইকটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে মূলত কিন্তু আজকে যে বাইকটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, সামনে মূলত যে টায়ার আছে এটা কিন্তু 90/80 এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে কিন্তু ইউজ করছে। এবং কিন্তু আরও দেখতে পাচ্ছি সামনে মূলত কিন্তু যে ডিস্কটা হবে 280 এর কিন্তু একটা ডিস্ক এই বাইকটাতে ইউজ করছে, যার নাকি থিকনেস 2.5 হবে এর থিকনেসটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবিএস সিস্টেমটাও লাগানো আছে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর সামনে যে ফ্রন্ট ফেন্ডারটা আছে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন সামনে মূলত কিন্তু যে ফ্রন্ট ফেন্ডারটা আছে অনেকটা কিন্তু নিউ আপডেটের মধ্যে চলে এসেছে। তো এগুলো কিন্তু 2024 সালের মডেলের বাইক। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক রাখা আছে, চাইলে আপনারা এসে দেখে শুনে অনেকটাই কমের মধ্যে আমাদের এখান থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের সামনের এর কিন্তু সাসপেনশনটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত সামনে যে সাসপেনশনটা আছে এখানে কিন্তু টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকটাতে ব্যবহার করছে, যার মাধ্যমে কিন্তু আপনার অনেকটাই কিন্তু কমফোর্ট কিন্তু একটা ফিল অনুভব করবেন। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিন্তু যে রেডিয়েটরটা আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনের মধ্যে চলে এসেছে। তো এটা কিন্তু মূলত ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং এটা কিন্তু এর কিন্তু যে ইঞ্জিনটা পাবেন এটাতে কিন্তু আপনাদের হবে একটা এফআই ইঞ্জিন থাকবে। তো এই বাইকটা কিন্তু মূলত 160 সিসির কিন্তু একটা বাইক, সেহেতু কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনার টপ স্পিডটা ওঠাতে পারবেন, 150 প্লাস টপ স্পিডটা থাকবে। এবং এই বাইকটা আপনাদের মাইলেজটা কেমন পাবেন যদি একটু বলার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে মূলত যে বাইকটা রাখা আছে। তো এই বাইকটা থেকে কিন্তু মাইলেজ পাবেন, কোম্পানি কিন্তু বলে এই বাইকটা থেকে কিন্তু মাইলেজ হবে 40 প্লাস। এবং যারা নাকি এই বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে 35 থাকবে পার লিটারে। এবং সিটির মধ্যেও আপনাদের কিন্তু একটু বেশি হবে, গ্রামে কিন্তু আপনাদের একটু কম হয়ে থাকবে। তো সেখান থেকে আমি যদি সামনে কিন্তু যে হেডলাইটগুলো একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মূলত যে হেডলাইটগুলো আছে হেডলাইটে কিন্তু আপনারা পাবেন এলইডি লাইট থাকবে। এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিআরএল লাইটগুলো আছে, যখন কিন্তু চাবি দিয়ে বাইকটা স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে ডিআরএল লাইটগুলোতে কিন্তু আপনার রেড কালার এলইডি লাইট থাকবে। তো এই ডিআরএল লাইটগুলো কিন্তু সর্বক্ষণই কিন্তু জ্বালানো থাকবে। এবং এই বাইকে আমি আরও দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে, 2024 সালের মডেলের মধ্যে কিন্তু চলে এসেছে। তো আমি যদি আপনাদের এর কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু মূলত কিন্তু একটা স্পিডোমিটার থাকবে, যার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বাইকটা কত স্পিডে আছে, কত গিয়ারে আছে, এখানেই কিন্তু আপনাদের শো করবে। এবং কিন্তু আমি আরও দেখতে পাচ্ছি কিন্তু এর যে সুইচ সেকশনগুলো আছে একেবারে কিন্তু নিউ ভার্সনের মধ্যে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই কিন্তু যে সুইচ সেকশনগুলো আছে একেবারে কিন্তু নিউ ভার্সনের মধ্যেই বলা চলে। তো এই বাইকে কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এটা কিন্তু আপনাদের হবে ইলেকট্রনিক সিস্টেমটা হবে। তো আমি যদি আপনাদের এর পাশাপাশি এর কিন্তু সাইড প্যানেলগুলো আর একটু দেখানোর চেষ্টা করি, তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে সাইড প্যানেলগুলো আছে অনেকটাই কিন্তু উন্নত মানের মেটাল দিয়ে এর সাইড প্যানেলগুলো কিন্তু লাগানো আছে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের কিন্তু ইঞ্জিন সেকশনটা আর একটু দেখানোর চেষ্টা করি, তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত 160 সিসি কিন্তু একটা এফআই ইঞ্জিন পাচ্ছেন, যার মাধ্যমে টপ স্পিডটাও কিন্তু পেয়ে যাবেন 150 প্লাস থাকবে টপ স্পিডটা। তো সেখান থেকে আমি যদি আপনাদের এই ফুয়েল ক্যাপাসিটি আর একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত যে ফুয়েল ক্যাপাসিটি হবে এটা কিন্তু আপনার মূলত 8 লিটার ফুয়েল ক্যাপাসিটি আপনারা ভরাতে পারবেন। এবং এই বাইকে কিন্তু যে একটা ইঞ্জিন আছে এটা কিন্তু মূলত ইয়ার কুলিং কিন্তু একটা ইঞ্জিন এই বাইকটাতে কিন্তু ব্যবহার করছে। এবং পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেই চলে এসেছে। এবং এই বাইকে কিন্তু পেছনে কিন্তু যে টেল লাইটগুলো পাবেন টেল লাইটে কিন্তু আপনাদের থাকবে এর কিন্তু এলইডি লাইট থাকবে। এবং কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটারে কিন্তু আপনারা পাবেন কিন্তু হ্যালোজেন লাইট থাকবে। এগুলো কিন্তু আপনাদের ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু প্রিমিয়াম কিন্তু একটা ইন্ডিকেটর এই বাইকে কিন্তু ব্যবহার করছে। তো সেখান থেকে যদি আমি আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে মূলত একটা কিন্তু মোফারের সিলিন্ডারে কিন্তু লাগানো থাকবে। এবং পেছনে আরও দেখতে পাচ্ছি
এখানে কিন্তু যে একটা ডিস্ক থাকবে এটা কিন্তু 280 এর আর একটা ডিস্ক এই বাইকটাতে ইউজ করছে, যার মাধ্যমে আপনার কিন্তু যখন বাইকটা ব্রেক করবেন এবং এই বাইকে কিন্তু মজার আরেকটা ফিচার আছে, সেটা হলো কি যখন কিন্তু বাইকগুলো কিন্তু আপনারা ব্রেক করবেন দুই চাকায় কিন্তু একসঙ্গেই আপনাদের ব্রেক করবে। একেবারে কিন্তু নতুন ভার্সনের বাইকগুলো বলা চলে, একেবারে কিন্তু নতুন আপডেটের মধ্যে কিন্তু চলে এসেছে। একেবারে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভালো মানের বেস্ট মানে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে কিন্তু আজকে এখানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে। আপনি শুধু আসবেন দেখবেন এবং অনেকটা কিন্তু কম দামের মধ্যে আমাদের এখান থেকে বাইকগুলো পারচেজ করতে পারবেন। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর পেছনে কিন্তু যে টায়ারগুলো আছে টায়ার সেকশনটা আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মূলত যে আরেকটা টায়ার আছে এটাতে কিন্তু আপনারা 110/150 এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে ইউজ করছে, যার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই মাইলেজটা বেশি পেয়ে যাবেন। এবং এই বাইকে কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটা টায়ার ব্যবহার করছে, যার মাধ্যমে কিন্তু আপনারা কমফোর্ট একটা ফিল অনুভব করবেন। তো এরকম কিন্তু অথেন্টিক বাইকগুলো হয়তো আপনারা ভাববেন এর দামটা কিন্তু কেমন হবে, এর দামটা কিন্তু আগেকার চেয়ে অনেকটাই কিন্তু কমের মধ্যে চলে এসেছে এবং নিউ ভার্সনের বাইকগুলোয় আমাদের শোরুমে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু অসংখ্য বাইকগুলো রাখা আছে। আপনারা কিন্তু আসবেন, এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে আনবক্সিং করে নেওয়ারও কিন্তু সুবিধা আমাদের শোরুমে থাকবে। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, অন্য আর একটা ভিডিও নিয়ে আবার কিন্তু হাজির হব। তো আজকের মতন এখানেই, অন্য ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন এখানেই, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন এবং বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভার্সনের বাইকটা কিন্তু চলে এসেছে। তো আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে হিউজ পরিমাণ বাইক কিন্তু রাখা আছে। আপনারা শুধু আসবেন দেখবেন, তারপর আপনারা এই বাইকটা আমাদের শোরুম থেকে পারচেজ করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং এই শোরুমের টেলিফোন নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে সেখানেও যোগাযোগ করে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমি আপনাদের মূলত যে বাইকটা রিভিউ করে দেখাবো, এই বাইকটা মূলত ইয়ামাহা কোম্পানির গিয়ারের 125 সিসির একটা স্কুটার আমাদের শোরুমে আজকে আবারও নিউ ভার্সনের বাইকটা কিন্তু চলে এসেছে এবং আগেকার চাইতে দামটাও অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যে চলে এসেছে। তো এই বাইকটার আজকে আমি আপনাদের দামটাও জানাবো এবং বর্তমান মূল্যটা কেমন হবে এবং আপনাদের জন্য কেমন হবে অবশ্যই কিন্তু জানাবো। এবং আপনারা কিন্তু কি বাইকটা দেখতে চান এবং দাম কি আপনাদের কেমন কি সবগুলো কিন্তু আমার কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের মূলত যে বাইকটা দেখাবো এটাই কিন্তু ইয়ামাহা কোম্পানি গিয়ারের 125 সিসির বাইকটা কিন্তু দেখাবো। তো এই বাইকটা কিন্তু দামটা আজকে অনেকটাই কমের মধ্যে চলে এসেছে বা একেবারে কিন্তু বলা চলে সুবর্ণ সুযোগের মধ্যে আজকে আপনারা এই বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন। তো এই বাইকটা মূলত আজকে এর দামটা হবে 2,50,000 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই 125 সিসির বাইকটা নিতে পারবেন। তো এই বাইকটা মূলত কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয়, একটা কিন্তু ডাবল ডিস্ক হয় আর একটা কিন্তু সিঙ্গেল ডিস্ক হয়। তো আমার সামনেই মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ডাবল ডিস্কের একটা বাইক, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম চলে আসে এই বাইকটা থেকে আপনার মাইলেজটা কেমন পাবেন। তো যদিও এই বাইকটা 125 সিসির একটা বাইক, সেহেতু এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজ পাবেন, কোম্পানি কিন্তু বলে এই বাইকটা থেকে মাইলেজ হবে কিন্তু 40+ হবে এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে এ কিন্তু 35 হবে পার লিটার এবং অনেকটাই কিন্তু বলা চলে বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে। তো যারা নাকি অল্প তেলে বেশি চালাতে চান তাদের জন্য কিন্তু উপযুক্ত একটা বাইক হবে। তো যদি আমি এর পাশাপাশি যদি আমি আপনাদের কালার সেকশনটা একটু জানানোর চেষ্টা করি, তাহলে এই বাইকটা কিন্তু মূলত 3টা কালার হয়, একটা কিন্তু ব্লু কালার হয় আর একটা রেড কালার হয় এবং আমাদের শোরুমে আজকে আপনারা কিন্তু দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তো আমাদের এখানে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালারের বাইকটা এবং মাঝে মধ্যে কিন্তু রেড কালার কিন্তু কম্বিনেশন এই বাইকটাতে কিন্তু থাকবে এবং এই বাইকে কিন্তু যে গ্রাফিক ডিজাইনগুলো করানো আছে একেবারেই কিন্তু বলা চলে কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে। তো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সর্বক্ষণ কিন্তু আপনাদের জন্য বাইক নিয়েই কিন্তু আসি এবং আমি যদি আপনাদের এর কিন্তু সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত সামনে কিন্তু আপনারা যে ডিস্কটা হবে এখানে কিন্তু এর ডিস্কটাও কিন্তু লাগানো আছে এবং এখানে 260 mm কিন্তু একটা ডিস্ক এই বাইকটাতে ইউজ করছে
এবং এই বাইকের সামনে কিন্তু মূলত যে টায়ারটা হবে এটা কিন্তু 80/90 এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে এবং সামনে পেছনে দুই চাকায় কিন্তু রিয়ার হুইলের দুইটা রিম থাকবে এবং এর সামনে পেছনে দুই চাকায় কিন্তু মেড ইন থাইল্যান্ডের টায়ার এই বাইকটাতে ইউজ করছে। এবং এর পাশাপাশি সামনে আমি আরও দেখতে পাচ্ছি সামনে মূলত আপনারা যে সাসপেনশনটা পাচ্ছেন এটা কিন্তু মূলত হবে আপনাদের টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং এই বাইকে কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আপনাদের নিচে হয়ে থাকবে এবং এই ইন্ডিকেটারে কিন্তু আপনাদের হবে কিন্তু আপনার হ্যালোজেন লাইট থাকবে এবং হেডলাইটে কিন্তু থাকবে মেন যে হেডলাইটটা আছে এখানে কিন্তু আপনাদের হবে এলইডি লাইট এবং এখানে কিন্তু এর উপরে কিন্তু যে আর একটা হেডলাইট আছে এবং এই হেডলাইটে কিন্তু আপনাদের থাকবে এর কিন্তু হ্যালোজেন লাইটটা থাকবে এবং সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা 3D পেন্টিংয়ের মধ্যে এই কিন্তু গিয়ারে কিন্তু যে লোগোটা দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের থাকবে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে 125 সিসি কিন্তু এখানেও লেখা থাকবে এবং এর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়ামাহা কোম্পানির লোগোটা অনেকটা কিন্তু 3D পেন্টিংয়ের মধ্যে এখানে কিন্তু চলে এসেছে এই বাইকটাতে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত একটা এনালগের মিটার ব্যবহার করছে এবং আপনারা কিন্তু যে ইন্ডিকেটার কিন্তু দেখতে পারবেন এই ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল মিটারটাও কিন্তু ব্যবহার করছে এবং আপনারা দেখতে পারবেন এখানে যে আপনার বাইকে কী পরিমাণ কিন্তু তেল আছে এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এবং এর পাশাপাশি এই বাইকটিতে কিন্তু যে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলে মোবাইলে কিন্তু এখানে সার্চ করতে পারবেন। আমি যদি আপনাদের কাছ থেকে এই পোর্টটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত 3.5 কিন্তু একটা চার্জারে কিন্তু পোর্ট কিন্তু এই বাইকটাতে অ্যাড করছে এবং আরও আমি দেখতে পাচ্ছি এর কিন্তু যে একটা সুইচ পাচ্ছেন এটাতে কিন্তু মূলত একটা ইগনিশন সুইচ থাকবে এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের কিন্তু যে সুইচ সেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নিউ ভার্সনের মধ্যে চলে এসেছে। তো আপনাদের জন্য কিন্তু একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে। তো এই বাইকটা কিন্তু মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন আপনাদের জন্য অনেকটা কিন্তু ভালো মানের একটা বাইক হবে। তো আমি যদি আপনাদের এর পাশাপাশি পিছনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু গ্রাফিক্স করে কিন্তু গিয়ারে কিন্তু লেখা এখানেই থাকবে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত যে একটা ইঞ্জিন পাচ্ছেন এটা কিন্তু একটা স্পিডোমিটার এই বাইকটাতে ইউজ করছে যার মাধ্যমে আপনি কিন্তু টপ স্পিডটা উঠাতে পারবেন 120+ কিন্তু থাকবে এবং আপনাদের কিন্তু সিটিতে কিন্তু একটু বেশি হবে গ্রামে কিন্তু আপনাদের একটু কম হবে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই কিন্তু ফুয়েল সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু যে ফুয়েল সেকশনটা হবে আপনাদের কিন্তু একটু সিটের নিচে হয়ে থাকবে। তো এখানে কিন্তু আপনারা ফুয়েল ভরাতে পারবেন এটা কিন্তু 7 লিটার ভরাতে পারবেন। তো একেবারে কিন্তু আমি যদি আপনাদের বাইকটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে এবং সামনে পেছনে কিন্তু যে ডিস্কগুলো পাচ্ছে অনেকটা কিন্তু উন্নত মানের মেড ইন থাইল্যান্ডের একটা ডিস্ক এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু গিয়ার শিফটগুলো আছে বা কিন্তু সামনে কিন্তু যে লিভারগুলো আছে অনেকটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু উন্নত মানের কিন্তু একটা লিভার এই বাইকটাতে ইউজ করছে। এখানে কিন্তু আর একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি আপনারা কিন্তু এখানে চাপ দিয়ে এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করেও কিন্তু নেওয়ার সুবিধাটা কিন্তু থাকবে। তো আমাদের শোরুমে কিন্তু আপনারা বাইকগুলো এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন। তো এই প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আমাদের এখানে আকর্ষণীয় কিন্তু একটা হেলমেট থাকবে। তো আর কিন্তু দেরি না করে আজকে আপনার স্বপ্নের বাইকটা নিতে কোথায় আসতে হবে আজকে কিন্তু আসতে হবে জিটি ম্যাক্সে এবং জিটি ম্যাক্স থেকে কিন্তু আকর্ষণীয় কিন্তু বাইকগুলো নিতে পারবেন। তো আমাদের এখান থেকে বাইকগুলো কিন্তু রেজিস্ট্রেশন সুবিধা কিন্তু থাকবে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমাদের এখান থেকে বাইকগুলো রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমি যদি আপনাদের পাশাপাশি পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনাদের থাকবে এ কিন্তু হ্যালোজেন লাইট থাকবে এবং পেছনে মূলত যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটারও কিন্তু আপনারা পাবেন হ্যালোজেন লাইট। তো আমি এখানে আরও দেখতে পাচ্ছি বিশাল আকারে কিন্তু একটা কিন্তু যে মোফারের সিস্টেমটা কিন্তু এই বাইকটাতে লাগানো আছে। তো যারা নাকি এরকম স্কুটার বাইকগুলো খুঁজতেছেন আর কিন্তু দেরি না করে আজকে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা ডিসকাউন্টের মধ্যে কিন্তু নিতে পারবেন। তো এখানে কিন্তু আর একটা বাইক কিন্তু আমাদের এখানে রাখা আছে এটাও কিন্তু সেম মডেলের বাইক চাইলে আপনারা কিন্তু এই বাইকটাও নিতে পারবেন। তো ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে এই বাইকটা মূলত কিন্তু 3টা কালার হয়। তো আমাদের শোরুমে আজকে এই দুইটা কিন্তু বাইকই অ্যাভেলেবেল আছে। তো যারা নাকি এই 2টা বাইকের মধ্যে কিন্তু আপনারা পছন্দ করে তারপর কিন্তু আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন। তো
তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক রাখা আছে। তো যাদের নাকি স্বপ্ন এরকম বাইকগুলো কিনা, তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা এবং কিন্তু নম্বরটা আমার ডিসক্রিপশনে বা স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে। চাইলে সেখানেও যোগাযোগ করে আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন। তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং দামটাও কিন্তু জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।